টানা ১৪ দিন ধরে চারদিকে শুধু পানি আর পানি। বসতঘরের ভেতর বুক সমান উচ্চতায় থই থই করছে নোংরা জল। রান্নার চুলা জ্বলে না, শুকনো খাবারের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকতে হয় ত্রাণের নৌকার দিকে। ঘরের আসবাবপত্র আঁকড়ে ধরে নির্ঘুম রাত কাটছে বৃদ্ধ থেকে শিশু সবার। এটি কোনো সাময়িক জলজট নয়, বরং টানা ২ সপ্তাহ ধরে চলা এক ভয়াবহ মানবিক বিপর্যয়। ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশের পাতি রিজেন্সিতে গত ২ সপ্তাহ ধরে চলা এই বন্যা পরিস্থিতি এখন চরম রূপ নিয়েছে। ভারী বর্ষণে সিলুগঙ্গা জুয়ানো নদী উপচে পড়ে তলিয়ে গেছে অন্তত ৬০টি গ্রাম। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে এখনও ১৩টি গ্রাম পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে আছে, যেখানে পানির উচ্চতা ৫০ সেন্টিমিটার থেকে ১.৫ মিটার পর্যন্ত। সব মিলিয়ে ৫৬৩টি পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিলেও অনেকেই সহায় সম্বল রক্ষার তাগিদে কোমর সমান পানিতে ডুবে থাকা ঘরেই অবস্থান করছেন। এক বৃদ্ধ আর্তনাদ করে বলেন, ১৪ দিন ধরে ঘরের ভেতর আটকা পড়ে আছি। জিনিসপত্র সরিয়ে নেয়ার শক্তি নেই বলে কোথাও যেতে পারছি না। সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ ও ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে। গত ১৯ জানুয়ারি থেকে সামাজিক বিষয়ক মন্ত্রণালয় ফিল্ড কিচেন স্থাপন করে প্রতিদিন প্রায় ৩,৬০০ মানুষের খাবারের ব্যবস্থা করছে। তবে দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে এখনও অনেক এলাকায় ত্রাণ পৌঁছাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা।